আজকে তোমাদের সাথে খুবই একটা ইউনিক আলোচনা করার জন্য এসেছি ভাইয়া। সেটা হচ্ছে যে একজন এভারেজ স্টুডেন্ট হয়েও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় খুবই ভালো করার কি অজানা কিছু সিক্রেট আছে কিনা? আমি বলবো আছে। সো আজকে সেখান থেকেই 5টা অজানা সিক্রেট তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। সো সময় দেরি না করে, সময় নষ্ট না করে তোমাদের সাথে আলোচনা করি, কারণ তোমাদের ভর্তি পরীক্ষার আগে এখন আর সময় খুব বেশি দিন নাই। এখন থেকে যদি তুমি এগুলো প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তাতেই আমাদের কাজ হয়ে যাবে। সো শুরু করা যাক। তো আমরা নর্মালি মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনটাকেই দুইটা ভাগ করি, যে এটার প্রিপারেশনের মধ্যে প্রিপারেশন স্টেজ এবং হচ্ছে এক্সাম স্টেজ। সো প্রিপারেশন স্টেজ বলতে কি, তুমি ভর্তি প্রস্তুতি নিচ্ছ, সেখানে তুমি যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করতেছো, যেই টেকনিকগুলো ফলো করতেছো, সেখানে আমি বলতে পারি প্রিপারেটরি স্টেজ, এবং এটা হচ্ছে এক্সাম স্টেজ। অর্থাৎ তুমি একদম মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে গেছো, তুমি সেখানে কি ফলো করতে পারো। যদি আমরা প্রিপারেটরি স্টেজের মধ্যে 4টা জিনিস নিয়ে কথা বলি, তাহলে আসি। নাম্বার ওয়ান হচ্ছে তোমার কন্টেন্ট তুমি কম পড়বে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, কিন্তু যা পড়বে সলিড পড়বে। হ্যাঁ, কথাটাকে মিস ইন্টারপ্রেট করো না। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি ওয়ান বুক ফর্মুলাতে চলে যাবে। অর্থাৎ ধরো তোমার ক্যাপাসিটি বেশি নাই, তুমি এভারেজ স্টুডেন্ট হিসেবে তোমার জন্য এক হাসান স্যারের বই বায়োলজির জন্য পড়াই তোমার জন্য অনেক টাফ। তুমি আলাদা করে আজিবুর রহমান স্যারের বই, আলিম স্যারের বই, কিংবা একদম কমপ্লিটলি আরেকটা অ্যাডমিশন গাইডের A to Z পড়াটা তোমার জন্য কঠিন। হ্যাঁ, তুমি অ্যাডমিশন গাইড থেকে, যেমন আমাদের কিউএনএ মেডিকেল অ্যানালাইসিস থেকে ধরো কিছু সামারি নোটস পড়তে পারো, যেমন শুরুতে সংখ্যাগত তথ্যগুলো আছে, শুরুতে বিজ্ঞানের অবদানগুলো আছে, প্রকারভেদগুলো সব একসাথে করা আছে। সো এই ধরনের ইম্পর্টেন্ট সামারাইজিং নোটগুলো তুমি কালেকশানে রাখতে পারো, সেগুলো তুমি পড়তে পারো। বাট তুমি ওয়ান বুক ফর্মুলাতে চলে যেতে হবে, সেটা হচ্ছে কথা। তো ওয়ান বুক ফর্মুলায় আমরা কথাটা বুঝলাম। সো কন্টেন্ট আমি কম পড়বো, কিন্তু যেটা পড়বো সলিড পড়বো। অর্থাৎ আমার হাসান স্যারের বই থেকে যদি কোনো প্রশ্ন আসে, আমার যাতে এটা ফেলে না আসে। আজমত স্যারের বই থেকে যদি কোনো প্রশ্ন আসে, সেটা আমার যাতে মিস না হয়। অর্থাৎ বন্দুকের গুলি যাতে কোনোটা মিস না যায়, এটা হচ্ছে আমার টার্গেট থাকবে। ঠিক আছে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে 5 মিনিটস রুল। সো এই ক্ষেত্রে আমি 5 মিনিটস রুল দিয়ে আমি কী বুঝাচ্ছি, সেটা হচ্ছে যে পরের দিন আমি যে পড়াটা পড়বো, তার আগে আমি গত দিনে যে পড়াটা আমি পড়েছিলাম সেটা 5 মিনিট রিভাইজ করা। যেমন একটু উদাহরণ দিয়ে যদি বলি, যেমন প্রিপোজিশন, ইডিয়মস, ফ্রেজ, এইসব সিনোনিম, অ্যান্টোনিম, এইসব জাতীয় ভোকাবুলারি টাইপ ইংলিশগুলো তোমরা কী করতে পারো, যে প্রতিদিন 5টা বা 10টা করে পড়তে পারো। এখন প্রতিদিন 10টা করে পড়লা বা 20টা করে পড়লা, সো পরের দিন যে 20টা পড়বা, তার আগে গতদিন যে 10টা পড়ে আসছিলা, সেগুলো অ্যাটলিস্ট 5 মিনিটে রিভাইজ করা। তারপরের দিন আবার যে 10টা পড়বা, তার আগে বিগত 20টা 5 মিনিটে রিভাইজ করা। ঠিক আছে। সো এইটাকে আমি বলি 5 মিনিটস রুল। এটা করতে পারলে তোমার দেখা যাবে এক প্রিপোজিশন টপিক বা যে কোনো একটা টপিকে তোমার পুরো টপিক পড়তে পড়তে অ্যাটলিস্ট 7 to 8 টাইমস রিভাইজ হবে। যার কারণে তুমি কোনো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ বলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো, কোনো ভোকাবুলারি, কোনো সিনোনিম, অ্যান্টোনিম তুমি সহজে ভুলবা না। সো এটা একটা রিপিটেটিভ ম্যানার। অর্থাৎ মূল কথা হচ্ছে রিভিশনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট সবার জন্য এটা ম্যান্ডেটরি। আর এভারেজ স্টুডেন্ট হইলে তো কথাই নেই, তোমার রিভাইজ করতে হবে বারবার, তোমার থ্যালামাসের মধ্য দিয়ে বারবার ইনফরমেশনটা পাস করাইতে হবে, আদারওয়াইজ ইট ওয়ন্ট বি এ লং টার্ম মেমোরি। সো এই হলো ঘটনা। এবং এখন আসি আমরা, দুটা রুলস হয়ে গেল, 3 নাম্বার রুলসে এখন আসি আমরা, যে জিআরই দিয়ে কী বোঝানো হচ্ছে। জিআরই আমি এখানে বোঝাচ্ছি যে গ্র্যাজুয়াল রিডাকশান ইমফেসিস, অর্থাৎ ইমফেসিস অন গ্র্যাজুয়াল রিডাকশান। পড়াটাকে কমানোর ব্যাপারে আমার একটা ইমফেসিস রাখা। কীরকম? যেমন তুমি ধরো তোমার সিনোনিম পড়া শেষ, অথবা তুমি গতদিন পড়লা বা গত সপ্তাহে 50টা সিনোনিম মুখস্থ করলা, হাইয়েস্ট সে টু সে পারলা এতটুকুই। এই 50টার মধ্যে এখন তুমি আজকে রিভাইজ করতে গিয়ে কয়টা মনে আছে তোমার? দেখা যাবে হয়তো 30টা মনে আছে, 20টা মনে নেই। তাহলে তুমি এই 20টাকে একটা আলাদা মার্ক করে রাখা। পরের বার যখন রিভাইজ দিতে আসবা, তখন এই 20টা যাতে তুমি একটু বেশি সময় দিয়ে দেখো এবং ওইটাকেই টাইম দিয়ে যেতে দেখো। ঠিক আছে। কারণ ওই 20টার মধ্যে তোমার ঝামেলা আছে। মজার ব্যাপার হচ্ছে তুমি যখন দ্বিতীয়বার আবার রিভাইজ করতে আসবা, সেই 20টার মধ্যে অনেকগুলো পারবা, 10টা পারবা হয়তো, আরও 10টা এখন পারতেছো না। তো এখন ওই 10টাকে আরেকটা মার্ক দিয়ে রাখো, সেই 10টা এখন ভালো করে পড়বো। অর্থাৎ তোমার প্রতিটা রিভিশন সাইকেলে তোমার পড়া কিন্তু কমে যাচ্ছে। প্রথম সাইকেলে ওই 50টা থেকে তোমার 50টা পড়া লাগলো সে টু সে, হ্যাঁ 50টা তো না, আরও অনেক বেশি হয়। সো প্রথম সাইকেলে তোমার 50টা পড়া লাগলো, কিন্তু দ্বিতীয় সাইকেল আসতেই তোমার 20টা পড়া লাগতেছে।
20টা মেইনলি পড়া লাগতেছে, অন্যগুলো জাস্ট স্কিম থ্রো দেখে গেলেও হয়ে যাচ্ছে। পরের সাইকেলে যখন আমি আসলাম তখন আরও 10টা বা আরও কমে আসলো 5টায়। সো এইভাবে করে প্রতি সাইকেল রিভিশনে কিন্তু পড়া কমে আসতেছে। সো পড়া কমানোটা এটা কিন্তু একটা আর্ট। সো এটা শুধুমাত্র যে সিনিয়র ইন্টারভিউয়ের ব্যাপারে এমন না, এটা যে কোনো জায়গায় তুমি চাইলে এই রুলসটা অ্যাপ্লাই করতে পারো, গ্র্যাজুয়াল রিডাকশন ইমফেসিস, অর্থাৎ ইমফেসিস অন দ্য গ্র্যাজুয়াল রিডাকশন। সো এটা হচ্ছে একটা আমার সেলফ মেথড বলতে পারি। এখন আসি আমাদের 4 নাম্বার যেই পয়েন্ট বা টেকনিক সিক্রেট তোমাদেরকে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এটা তোমরা অলরেডি জানো হয়তো, যে বেশি বেশি অফলাইন এক্সাম দিতে হবে। অফলাইন এক্সাম দিয়ে দিয়ে নিজের এক্সাম ফিয়ারটা কাটাতে হবে এবং হচ্ছে ফল্ট ফাইন্ডিং করতে হবে। আমি কোচিংয়ে যে পরীক্ষাগুলোতে ভুল করে আসলাম সেই ভুলগুলো কেন করলাম, চ্যাপ্টারে আমি আবার আরেকটাবার রিভাইজ করা যে কী কী জিনিস ভুল করলাম এবং কেন করলাম, কোন এরিয়া বা কোন জায়গাটা বা কোন ছকটা পুরোটা না জানার কারণে আমি এই এমসিকিউটা ভুল করলাম, পুরা জায়গাটা পড়ে ফেলা, নট দ্যাট অনলি সেই লাইনটা পড়া, পুরা ছকটা বা পুরা প্যারাটা পড়ে ফেলা। সো দ্যাটস দ্য ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি। অর্থাৎ পড়বা কম, ওই যে ওয়ান বুক ফর্মুলা, কিন্তু যা পড়তেছো সলিড পড়তেছো এবং বারবার সব কিছুর মূল কথা কিন্তু খেয়াল করে দেখো, রিপিটেশন রিপিটেশন রিপিটেশন। মেডিকেল ভর্তি পরীক্ষায় 60 মিনিটে 100টা এমসিকিউ অ্যান্সার করতে হয়, খুব ফাস্ট অ্যান্সার করতে হয়। রিপিটেশন ছাড়া তুমি কখনোই কনফিডেন্টলি এত ফাস্ট অ্যান্সার করতে পারবা না, এটাই সবচেয়ে বড় সত্য কথা। এখন আমাদের লাস্ট টেকনিক, যেটা আমাদের এক্সাম হল স্ট্র্যাটেজির মধ্যে পড়ে যায়, এক্সাম স্টেজে চলে যায়, সেটা হচ্ছে স্কিপিং মেথড। আমরা 100টা এমসিকিউ যদি সিরিয়াল ধরে অ্যান্সার করতে যাই, কখনোই টাইমলি অ্যান্সার শেষ করতে পারবো না। ইভেন 60 মিনিট শেষ হয়ে যাওয়ার পরও দেখা যাবে আমি 100টা প্রশ্ন যাইতে পারি নাই, কারণ মাঝখানে কিছু কঠিন প্রশ্ন থাকবে, মাঝখানে কিছু ম্যাথ প্রশ্ন থাকবে, মাঝখানে কিছু অজানা প্রশ্ন থাকবে। সো এইসব প্রশ্নের মধ্যে কিন্তু তুমি আটকে যাবা তুমি যদি সিরিয়ালে যাওয়ার চেষ্টা করো। সো যেসব প্রশ্নে তোমার 5 সেকেন্ডের বেশি সময় লাগতেছে প্রসেস করতে, অ্যান্সারটা মাথায় আনতে, স্কিপ দ্যাট, দাগ দিয়ে রাখো, পরে আবার আসবা। যে অ্যান্সার 5 সেকেন্ডের মধ্যে মাথায় চলে আসতেছে, দাগাইতে 8 সেকেন্ডের মধ্যে দাগাই ফেলতেছো, সেই অ্যান্সারগুলো আগে করে ফেলো, এরপরে 10 সেকেন্ডের মধ্যে যেটা পারতেছো সেটা অ্যান্সার করো। অর্থাৎ এইভাবে করে করে মোটামুটি 3টা রান, অর্থাৎ 1 থেকে 100 মোটামুটি 3টা দৌড়ে দিবা। তুমি দৌড় দিলে দেখা যাবে তুমি অ্যাভারেজে সবচাইতে বেশি মার্ক তুমি তুলে ফেলছো। কারণ এমন হইতেই পারে তুমি যদি সিরিয়ালে যাইতা 1 থেকে 60 কঠিন প্রশ্ন ছিল, 60-এর পর থেকে 100 পর্যন্ত অনেক সহজ প্রশ্ন ছিল, কিন্তু তোমার এই সহজ প্রশ্নের টাইম আছে মাত্র 10 মিনিট, তুমি তো আগে ভুল করে আসছো, তো এই 10 মিনিটে তুমি কী করবা? হতাশ, খুবই হতাশ। তাইলে যা জানি, যা সহজ, স্কিপ করে করে সেগুলো আগে অ্যান্সার করতে হবে। সো আমি মোটামুটি এই টেকনিকগুলো তোমাদেরকে জানালাম। আশা করি যে কোনো অ্যাভারেজ স্টুডেন্টও যদি এই 5টা টেকনিক ফলো করে, তার পক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো করা অনেক অনেক ইজিয়ার হবে। বাট কম্পিটিশান তো বেড়ে গেল। আমি যখন অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে ভিডিওটা দিছি, অনেক টপ স্টুডেন্টের ভিডিওটা দেখতেছে, সো সেও কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজিগুলো এখন অ্যাপ্লাই করবে। সো পড়াশোনার গতি তোমাকেও বাড়াইতে হবে। এভারেজ স্টুডেন্ট হইছো, কোনো সমস্যা নাই, পরিশ্রমটা একটু বেশি করতে হবে। সো আজকের জন্য এতটুকুই। সাইনিং আউট, তোমাদের সামিউল ভাইয়া।